তখন মাত্র ২০ বছরের তরুণী মায়ের আঁচল ছাড়িয়ে শ্বশুরবাড়ির পথে যাত্রা করছিল এক বুক স্বপ্ন নিয়ে। চারপাশে তখন ছিল গান বাজনা আর হইচই, আলোকসজ্জা, ক্যামেরার ফ্ল্যাশ, আর সেই আলোর ভিড়ে সুস্মিতার চোখে ছিল শুধুই জল। বিয়ের দিন সুস্মিতা খুব কেঁদেছিল, সুখে নয়, ভবিষ্যতের ভয় আর আপনজনদের ছেড়ে অন্য এক অজানা ঘরে পা রাখার বেদনায়। এই ফুটফুটে মেয়েটার কান্না দেখে কাঁদছিল তার আশেপাশে যারা ছিল তারাও। কে জানতো এই কান্না হয়তো তার জীবনের স্থায়ী রং হয়ে যাবে। কে জানতো সেই কান্না আর থামবে না, বরং সময়ের সাথে আরও গভীর এবং আরও তীব্র হবে। ২.৫ বছর সংসার করার পর ফিরে এলো সে বাবার বাড়িতে, একেবারে খালি হাতে, নিঃস্ব হয়ে। এই যে ফিরে আসা, এটাকে কেউ কল্পনা করেছিল? একটা মেয়ে যে স্বপ্ন নিয়ে ঘর বাঁধতে এসেছিল, তার ঘরটাই আর নেই। ২.৫ বছরে অনেক কিছু হারিয়েছে সুস্মিতা। স্বামী হারিয়েছে, সংসার হারিয়েছে, আর সবচাইতে বড় কথা, হারিয়েছে নিজের জীবন গড়ার আশাটুকু। সে কি একটিবারও বুঝতে পেরেছিল তার জীবনটা এমনভাবে বদলে যাবে? সে কি জানতো একদিন বিধবার তকমা জুটবে তার কপালে? মাত্র ২২ বছর বয়সী মেয়ে, বিয়ের ভিডিও, গায়ে হলুদের দৃশ্য, সব এখন বিষাদে ভরা এক সোনালি অতীত। আর যখন সেই ভিডিওগুলো চোখে পড়ে, কেউ চোখের জল ধরে রাখতে পারে না। সুস্মিতা কি পারে? সে তো তার নিজের জীবনটাই আজ এক নির্মম ট্র্যাজেডি। গায়ে হলুদের এক ভিডিওতে দেখা যায় পলাশ সাহা মায়ের পাশে বসে হবু স্ত্রী সুস্মিতাকে ভিডিও কল দিচ্ছে। দুজনেই কথা বলছে, হাসছে। পলাশ তার মাকে নিয়ে হাসি মুখে নাচছে। অন্যদিকে সুস্মিতাও গায়ে হলুদের রাতে প্রাণ খুলে নেচেছিল, কারণ ওটা তার বিয়ে, তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল সেটা। তখন কে জানতো এই নাচ, এই হাসি একদিন কষ্ট ও হাহাকারে পরিণত হবে। তবে সব আনন্দ মুছে গেল কিছু ভুল সিদ্ধান্ত আর একজন অসহিষ্ণু শাশুড়ির কারণে। পলাশ সাহা সুস্মিতাকে ভালোবাসতো, একথা সবাই জানে, কিন্তু সে ছিল মায়ের কথার উপর এক বিন্দু যেত না। পলাশ তার বউ সুস্মিতা সাহার রান্নার প্রশংসা করায় তা সহ্য হয়নি তার শাশুড়ির। তরকারির বাটি ছুঁড়ে ফেলেছিলেন তিনি, শুধু এই জন্য যে পুত্রবধূর রান্না ছেলের কাছে ভালো লেগেছে। পলাশ তার স্ত্রীকে টাকা দিচ্ছিল দেখেই তুলকালাম কাণ্ড বাঁধিয়েছিলেন তার মা। এই মাই ছেলের কাছে বলতেন, তোমার বউকে ডিভোর্স দাও। আর ছেলেটি সে কথায় একদিন সত্যি সত্যিই বলেছিল, তুমি তোমার বাবার বাড়িতে থাকো, আমি খরচ চালাবো, আমার মা তো তোমাকে পছন্দ করে না। এটাই ছিল এক তরুণ দম্পতির ভালোবাসার পরিণতির গল্প। একজন ভালোবাসত, কিন্তু সাহস ছিল না মায়ের বিরুদ্ধে কথা বলার। অন্যজন সব কিছু হারিয়ে আজ নিঃস্ব। আজ হাজারো মানুষ কাঁদছে সুস্মিতার জন্য, কারণ তারা দেখছে সুস্মিতার স্বামী ভক্ত ছিল। তারা দেখেছে যে সংসার গড়তে চেয়েছিল, ভালোবাসা দিতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির হিংসা, এক মায়ের আধিপত্য আর এক ছেলের নীরবতা, সব কিছু আজ ধ্বংস হয়ে গেল। আজ সুস্মিতা শুধু বিধবা নয়, সে একজন নিহত স্বপ্নের প্রতিচ্ছবি। এই সমাজে এমন হাজারো অনেক শাশুড়ি আছে যারা পুত্রবধূকে মেনে নিতে পারে না। তাদের জন্য কত সুস্মিতা আজ নিঃস্ব, কত ঘর আজ ভেঙে গিয়েছে। একটা সংসার, একটা জীবন, একটা স্বপ্ন, একটা ইগুর কাছে পুরোপুরিভাবে মূল্যহীন। এদের প্রতি সমাজের ঘৃণা থাকা উচিত। ধিক্কার তাদের প্রতি যারা ঘরের ভিতরেই অন্য এক নারীকে ঘুরিয়ে দেয়। ধিক্কার সেই শাশুড়ির প্রতি যিনি একজন মেয়ের জীবনের রংটাকে সাদা কাফনের কাপড়ে রূপান্তরিত করে দেয়। এই গল্পটা শুধু সুস্মিতার না, এটা হাজারো মেয়েদের, যারা বিয়ের দিন কাঁদে আর ফিরে আসে এক বুক কষ্ট নিয়ে, আরও বড় কান্না নিয়ে। সুস্মিতার ভিডিওগুলো আজ কাঁদায় আমাদের সবাইকে। তার নাচ, তার ছন্দ নয়, আজ তা হাহাকারের ভাষা।